ছেলেদেরকে আমরা কি কখনো শিখাইছি? আপনি বলবেন হুজুর আমাদের মা বাবারা আমাদেরকে শিখাইছেন না, আপনাদের মা বাবারা শিখাতে হয় নাই। কেন? কারণ তখন পরিবেশের কোনায় কোনায় আল্লাহ, আমানতদারিতা, রাসূল এগুলা পরিবেশের কোনায় কোনায় জড়িত ছিল, যুক্ত ছিল। স্কুলের মধ্যে, শিক্ষকের মধ্যে, মা বাবার মধ্যে। মা বাবা নামাজ দোয়া করতেন, ভিতরে তো একটা আলো আছে। আমার ভিতরে আলো না থাকলেও আমি মার সাথে যখন নাস্তা করতে বসছি আলোকিত হয়ে গেছি। আমার বাবা তাহাজ্জুদ গুজার, আমি কোনো কিছু না করলেও আমার বাবার সাথে যখন ভাতের টেবিলে বসছি তো আমার মরা মরা নিবু নিবু ইমানের প্রদীপ, মোমবাতি আমার বাবার সঙ্গের কারণে জ্বলে উঠেছে। তো পুরা সোসাইটির মধ্যে একটা নূর ছিল। সেই কারণে আমার ভিতরে নূর না থাকলেও বিকজ অফ দি অ্যাসোসিয়েশন এন্ড কোম্পানি, সঙ্গের কারণে আমার এটা আমি জ্বলে উঠতো। এখন আপনাকে আমাকে সেটা শিখাইতে হবে যে এখানে আমার জীবন, এই দুনিয়ার জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আজকে হতে পারে, কালকেও হতে পারে, পরশুও হতে পারে। আমি কোনো লিজ নেই নাই না ফর নেক্সট 20 ইয়ার্স, 30 ইয়ার্স, 40 ইয়ার্স। তাকে এই রিয়ালিটিটা শিখাইতে হবে। যখন সে এটা বুঝবে যে আমার জীবনে মৃত্যু সবচেয়ে বড় হাকিকত, তখন সে তার রেসপন্সিবিলিটির ব্যাপারে অ্যাওয়্যার হবে। আমি তাকে কখনো কোনো কবরস্থানে নিয়ে যাই নাই। এরপরে মাজারের উপরে তো ফতোয়া আছে। এখন মাজারে গেলে সেই বুঝবে এটা কার, এটা মাজার। কেন মাজার? এটা এই কারণে আল্লাহর ওলি। ওলি বলতে আল্লাহর বন্ধু। কেন বন্ধু? তারা তাদের জীবনকে এভাবে লিড করেছে। আচ্ছা, তাহলে তো কবর কাদের? হ্যাঁ, তখন কবরের রিয়ালিটি সে আস্তে আস্তে বুঝতে শিখবে। আমি তাকে কবরে ফতোয়ার কারণে, এই বেদাতের মধ্যে সবকিছু আল্লাহ পাক জানে। বেদাতের যদি মুখ থাকতো, বেদাত বলে উঠতো যে আর আমার ইউজ করিস না, আর আমার ইউজ করিস না। আপনারা বুঝতে পারতেছেন? ছেলেদেরকে ম্যাটেরিয়াল বানিয়ে ফেলেছে বেদাতের ফতোয়া দিতে দিতে। এর পরবর্তীতে আপনি যখন তাকে মৃত্যুর রিয়ালিটি শিখাবেন, এরপরে তাকে শিখাবেন তার জীবনের মধ্যে একটা উদ্দেশ্য আছে। তার জীবনের উদ্দেশ্য শুধু মানি মেকিং মেশিন ম্যানেজার হওয়া না। যদি আপনি তাকে মানি মেকিং মেশিন ম্যানেজার বানান, তাইলেও তার জীবনে ডিপ্রেশন আসবে। কারণ কোন বেতন দিয়ে আপনার ছেলে সন্তুষ্ট হতে পারবে না, আমিও সন্তুষ্ট হতে পারবো না। আমেরিকার মধ্যে একজন সাইকিয়াট্রিস্ট একটা গবেষণা চালিয়েছেন। লম্বা কথা, আমি শর্টকাট আপনাদেরকে বলি। $2 লাখ যেই ব্যক্তির ইনকাম, তাকেও ইন্টারভিউ করেছে। $1 লাখ যেই ব্যক্তির বাৎসরিক ইনকাম, তাকেও ইন্টারভিউ করেছে। $50,000 যার বাৎসরিক ইনকাম, তাকেও ইন্টারভিউ করেছে। প্রত্যেক ব্যক্তির জবাব এক ধরনের। কি না, চাকরি যখন পেয়েছি অনেক খুশি ছিলাম, কিন্তু আসলে এখন তো খরচ বেড়েছে, আর একটু বেশি হবে। 50,000-টাও বলতেছে আর একটু বেশি হবে, $2 লাখ বলতেছে আর একটু বেশি হবে। তখন উনি বলতেছেন আসলে আমাদের ডিমান্ডে কোনো সীমা পরিসীমা নাই। তো আপনি যখন ডিমান্ডের মুখে লাগাম না লাগাবেন, তখন সেই তো যেই কারো জমিনের মধ্যে মুখ লাগাবে। ডিমান্ডের মুখে যদি লাগাম না লাগান, এটা এক সময় আপনার সন্তানকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। এক সময় আপনার সন্তানকে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের দিকে নিয়ে যাবে। এক সময় আপনার সন্তানকে করাপশনের দিকে নিয়ে যাবে। সুতরাং এই মৌলিক জিনিসগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পারছি না। আমরা মূল যে জিনিস, যা আমাদেরকে স্ট্রাগল করতে হবে, এফোর্ট দিতে হবে। এখন ছেলে যা চাই তা দিয়েছে। 13-14 বছর যখন ছেলে হয়েছে, একদিন আপনি রাগ করে বলতেছেন না এটা দেওয়া যাবে না, ছেলে তখন রিঅ্যাক্ট করা শুরু করেছে। ছেলে যখন রিঅ্যাক্ট করছে, আপনি দৌড়তে দৌড়তে ঘরে কেঁদে কেটে একাকার। এতদিন পর্যন্ত যে ছেলের জন্য করলাম, একটা জিনিস না দেওয়াতে ছেলে রিঅ্যাক্ট করা শুরু করেছে। গন্ডগোল হয়ে গেছে কোথায়? স্বর্ণের ডিজাইন দিতে হয় স্বর্ণ যখন নরম থাকে তখন। স্বর্ণ শক্ত হয়ে গেলে ডিজাইন দেওয়া যায় না। ছেলেদের, মেয়েদের আপনি যদি কিছু দিতে চান, 1 থেকে 10 বছরের মধ্যে দিয়ে ফেলতে হবে। কারণ 10 বছরের পরে বা 8 বছরের পরে, ইভেন 7 বছরের পরে গবেষকরা বলতেছেন প্রত্যেকের আলাদা আলাদা লাইকিং ডিসলাইকিং হয়ে যায়। 4 বছরের মেয়েকে 3 বছরের বাচ্চাকে মা কাপড় যেটা দিয়েছেন সেটা পরেছেন। 5 বছর হওয়ার পরে সে এখন বলতেছে না এটা পরবো না, এটা পরবো, এটা পরবো না, এটা পরবো।
আপনি ওই 10 বছরের মধ্যে ছেলে এবং মেয়েকে যা কিছু দেবেন এভাবে সে রিঅ্যাক্ট করবে। আবার আপনি 10 বছরের মধ্যে কোন জিনিস তাকে দেন নাই, 10 বছর পর্যন্ত আমি শুধু কোরআনের তালিম দিয়েছি, কেন কোরআন পড়তে হবে, এর পরবর্তীতে ছেলে কোরআন পড়েছে কিনা কোনদিন, আমি নিজেও তো পড়ি না, ছেলে পড়ার কথা কি বলবো। এগুলা হচ্ছে আমাদের ডেইলি প্র্যাকটিসের সাথে ইনভলভ। কোরআনের শিক্ষা বা কোরআনের রিসিটেশন, কোরআন পাঠ করা, এটা তো আমার 2 বছর 3 বছরের বিষয় না। আমরা যেমন প্রত্যেকদিন মেডিসিন নেই, আপনি প্রত্যেকদিন আপনার সন্তানকে কোরআন পড়াতে হবে। কেন? কারণ তার পেটের খিদার সাথে সাথে মনের খিদা যদি না মিটান, তাহলে তো সে পৃথিবীর মধ্যে ব্যালেন্সড লাইফ লিড করতে পারবে না। পেটের জন্য যেমন ব্যালেন্স ডায়েট আছে, রূহের জন্য ঠিক সেরকম ব্যালেন্স ডায়েট আছে। আমি যদি আমার সন্তানকে নামাজ না পড়াই, আপনি করেন 10 বছর দেখবেন আপনার ছেলে ভিতর থেকে, কারণ I am not physical being only. ওয়েস্টের মধ্যে একটা বড় রিসার্চ না, are we physical being having spiritual experiences or we are spiritual being having physical experiences? আমরা কি আসলে শুধু শরীর কিছুটা আধ্যাত্মিকতা নিয়ে না, অথবা আমরা কি শুধু আধ্যাত্মিক একটা সৃষ্টি কিছুটা ফিজিক্যাল এক্সপেরিয়েন্স নিয়ে? ঘটনা এরকম, আমার আল্লাহ বলছেন সেরকম না। আমি তোমাকে শরীর দিয়েছি, মন দিয়েছি, শরীর এবং মনের মধ্যে আমার ধর্মের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আওয়াজ শুনবো, আমরা জুমার নামাজে চলে যাব। জুমার নামাজের পরে কি করব? ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, আপনি আপনার কাজ শুরু করে দেন। আমাদেরকে বলা হয়েছে আমরা আর কি কি কাজ করব? আমরা যেহেতু আল্লাহর সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের একটা সম্পর্ক আল্লাহর সাথে, একটা সম্পর্ক নবীর সাথে, একটা সম্পর্ক সৃষ্টির মানুষের সাথে, আর একটা সম্পর্ক পৃথিবীর সাথে। এখন আমার আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে পুরো প্যাটার্ন অফ লাইফ শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর সাথে সম্পর্কটা, তো আল্লাহর সাথে আমার সম্পর্ক একটা ইবাদতের আর একটা আল্লাহর সৃষ্টির খেদমতের। আল্লাহর সৃষ্টির খেদমতের, এটা হচ্ছে আল্লাহর সাথে আমার রেসপন্সিবিলিটি এবং আমাকে এটা পূরণ করতেই হবে। আর একটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আফসোসের বিষয় হচ্ছে আমরা কখনো আমাদের সন্তানদেরকে বিষয়টা শিক্ষাই দেই নাই। আমার নবীর সাথে আমাদের সম্পর্ক প্রথমে আনকন্ডিশনাল লাভ, আমার নবীর প্রতি অকৃত্রিম প্রেম এবং ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান বোধ। আমি যখন আমার সন্তান যখন ঘরে দেখবে আমার মা বাবা রাসূলে পাকের প্রতি এভাবে সম্মান প্রদর্শন করে, তাইলে এটা ছোট থেকে আমার সন্তান সেটা নিয়ে বড় হবে। আপনি 10-12 বছরে তাকে কখনো শিক্ষা দিতে হবে না রাসূলকে ভালোবাসতে হবে, এটা শিক্ষা দিতে হবে না। সে মা হল থেকে ওইটা রিসিভ করে নেবে, সাকার মেশিনের মতো সাক করে নেবে। এরপরে আমার নবীর সাথে দ্বিতীয় সম্পর্ক এতাআত, আমার নবীর তালিমাতের পূর্ণাঙ্গ অনুসরণ। মনে রাখবেন, তালিমাতে রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণের সাথে কবরের সম্পর্ক না। শুধু দুর্ভাগ্যের বিষয়, আমরা সবকিছু কবরের সাথে তুলে দিই। কবর এরকম, মা বাবারাও বলে এটা না করলে কবর, কবর দূরের কথা, কবর রাখেন, এটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আমি দুনিয়ার কথা বলে, আপনার কি মনে হয় আমার নবীর তালিমাত বাদ দিলে আপনি দুনিয়াতে শান্তিতে থাকবেন? যদি দুনিয়াতে কেউ শান্তিতে থাকতো, আমি সব সময় বলি ইউরোপ, আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এরা তো শান্তি বিক্রি করতে পারতো। আপনার দেশে আমরা কিনে আনতে পারতাম শান্তি, কিন্তু না, শান্তি নাই, ইতমিনানে কলব নাই, পিস অফ মাইন্ড নাই। এত কিছুর পরেও মানুষ টেনশনের ভিতরে, যার কারণে শুক্রবার এবং শনিবার আপনাকে সারা রাত মদ্যপান করে আপনার মাথাকে ঠিক রাখতে হয়। আমরা কি মদ্যপান করি? না, আমরা পাঞ্জে গানে নামাজ আইসা ঘুরে গেলে আমাদের সব লাইন হয়ে যায়। কিন্তু আমার সন্তানেরা মসজিদে আসতেছে না। আপনার জীবনের রাস্তা দুইটা, হয় মসজিদে আসবেন নতুবা ওই জায়গায় যাবেন, সিদ্ধান্ত আপনার। আমার নবী মসজিদের রাস্তা শিখিয়ে দিয়েছে, কারণ এটার সাথে আখিরাত জড়িত। এবার সিদ্ধান্ত আপনার, আপনি আপনার সন্তানকে কোন জায়গায় ধাবিত করবেন। এখানে দুইটা জায়গা জমা হওয়া, একটা মসজিদ
মাজার, আরেকটা হচ্ছে জমা হওয়ার জায়গা থিয়েটার এবং সিনেমা। যদি থিয়েটার এবং সিনেমার দিকে যান, এটা আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে ডে আফটার ডে, কারণ প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনারা, আমি কোন অর্থে বলছি আপনারা বুঝতে পারছেন। নাটক সিনেমা ওখানেও জমা হয়, থিয়েটারের মধ্যে এখানেও জমা হয়। আমি আমার সন্তানকে কোন জায়গায় জমা হতে বলবো সেটা একান্ত আমার উপর ডিপেন্ড করছে। আমার নবীর তালিমাত বলছে এটা জমা হওয়ার জায়গা, এটাকে কালেক্টিভনেস আমরা বলি না, কংগ্রিগেশনাল প্রেয়ার। আমরা বা জামাত নামাজ আদায় করব, বা জামাত এটা করব। এখন আপনি এটা না করে ওইটার দিকে ধাবিত করেছেন, তো ওইটারও একটা প্রতিক্রিয়া আছে, এটারও একটা প্রতিক্রিয়া আছে। এটার প্রতিক্রিয়া কি? এটার প্রতিক্রিয়া হচ্ছে আখলাক সেফ থাকবে, আখলাক সুন্দর থাকবে, নাম্বার 1। আপনার ভিতরে পিস অফ মাইন্ড থাকবে, নাম্বার 2। 3, আপনি আপনার সমাজে কোন কোন মানুষ অশান্তির মধ্যে বা অর্থনৈতিক কষ্টে আছে সেটা আপনি বুঝতে পারবেন, মাধ্যমে আপনার জীবন সেটেল করার একটা সুযোগ পাবেন। আপনি যদি এই জায়গায় না করে ওই জায়গায় যান, সেটার একটা প্রতিক্রিয়া আছে, সেটা নিতে নিতে আপনাকে কত তলে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা এই জিনিসগুলোর মধ্যে ফারাক করতে পারতেছি না। আমরা মনে করি কি তালিমাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই শব্দগুলা বললে ধরেন এগুলো আমাদের জাতীয় জায়গার মধ্যে হয়তো শব্দগুলা ইউজও করতে দিবে না, বুঝতে পেরেছেন? তো এগুলার কনসিকুয়েন্স আমাকে ভোগ করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সন্তানদেরকে যখন আপনি আমার নবীর ইশক, আদব, তাজিম শিক্ষা দেবেন, আমার নবীর তালিমাতের আনুগত্য অনুসরণ শিক্ষা দিবেন, ছেলেদের মধ্যে ধর্মের নাম দিয়ে কখনো খারিজিয়ত আসবে না, কখনো শিইয়ত আসবে না। ধর্মের নাম দিয়ে মসজিদ মাদ্রাসার মধ্যে ফিতনা ফাসাদ করা, এই জিনিসটাও আসবে না, কারণ সে ঘর থেকে এডুকেটেড হয়ে বের হয়েছে। আগে হয়েছে, হয় নাই, এখন হচ্ছে, কারণ ছেলে এডুকেটেড না, ছেলে শিখেই নাই। তৃতীয় যে জিনিস, মানুষের সাথে আমার সম্পর্ক কি হবে। মানুষের সাথে আমার 2-3 জায়গায় সম্পর্ক। একটা, আমার এক জায়গার মাধ্যমে আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, আরেক জায়গার মাধ্যমে আমার এথিক্যাল ডেভেলপমেন্ট হবে। আমার একটা সোশ্যাল লাইফ আছে, একটা মোরাল লাইফ আছে, একটা স্পিরিচুয়াল লাইফ আছে। সোশ্যাল লাইফের মধ্যে আমি যদি শিক্ষা দেই, এটা আমার মা বাবা, এটা তোমার চাচা চাচি, এটা জ্যাঠা জেঠি, এটা আত্মীয় স্বজন, এটা উস্তাদ, এটা বড়, মনে রাখবা এরা হচ্ছে আমাদের সবচেয়ে সম্মানের। এগুলা যখন আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন এই আন্দাজে, যেভাবে আমার নবী শিখিয়েছেন, অতঃপর পৃথিবীর সাথে আমার সম্পর্ক, পৃথিবীর সাথে আমার সম্পর্ক আমি কোরআনের 2-3টা শব্দ দিয়ে আপনাদেরকে বলি। কোরআনের মধ্যে 2-3টা পেশার কথা উল্লেখ আছে, পেশা, প্রফেশন। একটা হচ্ছে কৃষক, কৃষিকাজ। তো কৃষিকাজের মধ্যে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে একটা আয়াতই আছে, আমনাহনু জারিউন। আল্লাহ নিজেকে কৃষিকাজে ওই স্পেশালিটিকে আল্লাহ নিজের দিকে ইঙ্গিত করেছেন। আমি আর সব অনুবাদ করব না, অনুবাদ করতে গেলে আল্লাহর সাথে অসমীচীন হবে। যিনি কৃষি কাজ করে তাকে কৃষক বলে। আল্লাহ কৃষি কাজের সম্পর্ক নিজের দিকে নিসবত করেছেন। এই কাজ কত মহান, কত আজিম। কেন? কারণ এই কৃষকরা মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়িয়ে মানুষের খাদ্যের ব্যবস্থা করে, অনেকটা রিজিক দাতা, অন্নদাতার মতো। এই কারণে এই মহান পেশাকে, যেটাকে আমরা পদতলে পিষ্ট করে দিয়েছি, কৃষক রাত দিন জমিনের মধ্যে খাটে, সে পায় না 10 টাকা, মাঝখানে দালাল জুটে সে নিয়ে যায় 100 টাকা। পরে আমরা আস্তে আস্তে কৃষি মানুষ, কৃষক কৃষিকাজ বন্ধ করে দিতে শুরু করেছে। ইংল্যান্ড আমেরিকার মধ্যে যান, কৃষক মানে ল্যান্ডলর্ড, কৃষকের ত্রিসীমানার মধ্যে কেউ হাঁটে না। কৃষক মানে বড়, কৃষক মানে রিচ ম্যান। সেই কারণে, কেন? তাদের তো কৃষি নির্ভর দেশ না, কিন্তু কৃষি কাজকে ইন্সপায়ার করার জন্য তারা কৃষকদেরকে সম্মানিত করেছে। আমরা বলছি কৃষি প্রধান দেশ, আমরা কৃষকদেরই কোমর ভেঙে দিয়েছি। সব জায়গার মধ্যে মধ্যস্বত্বভোগী, সব জায়গায় মাঝখানের লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক। মওলাই করিম আমাদেরকে এমন কিছু লোক দান করুক যারা এই বিষয় বুঝবে এবং এই বিষয় ইমপ্লিমেন্ট করে মওলাই করিম সোসাইটির ব্যালেন্সটা রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি জারিউন। আর হাদিসে পাকের মধ্যে কি বলেছে? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। যারা কৃষিকাজ, আচ্ছা বলেন তো দেখি,
এটা একটা সহজ কাজ। এটার জন্য কি কি কাজ করতে হয়? স্ট্রাগল করতে হয়, এফোর্ট করতে হয়, ডিসিপ্লিন লাগে। আপনি যখন মন চাই তখন না, সকালে গিয়ে কাজ করা, পানি দেওয়া, মনিটর করা। একজন সুফি যেই যেই কাজগুলা করে বেলায়েতের উচ্চ মাকামে আরোহণ করে, এমন প্রত্যেক কাজ একজন কৃষককে তার জমি নিয়ে করতে হয়। কৃষক কি করেন? প্রথমে জমি পরিষ্কার করেন। আল্লাহর ওলি কি করেন? প্রথমে নফসের জমিন পরিষ্কার করেন। কৃষক কি করেন? পানি ঢালেন জমিনকে উর্বর করার জন্য। আল্লাহর ওলিরা জমিন উর্বর করে সেখানে জিকিরের পানি ঢালেন, সালাতের পানি ঢালেন, কোরআনের পানি ঢালেন। এরপরে কৃষক বীজ বপন করেন, আল্লাহর ওলিরা নামাজের বীজ বপন করেন। এরপরে কৃষক আগাছা, এর পরবর্তীতে মনিটর করেন। কি করেন? মনিটর, কোন আগাছা উঠতেছে কিনা, কোন অসুবিধা হচ্ছে কিনা, গাছ কোন বাঁকা হয়ে যাচ্ছে কিনা। এই মনিটরিং কে আমাদের সুফিয়ায়ে কেরামের পরিভাষায় বলা হয় মুজাহাদা এবং মুশাহাদা। অর্থাৎ নিজেকে নিজে মনিটর করা, এখানে কোনো আগাছা উঠতেছে কিনা। এর পরবর্তীতে কৃষক কি কাজ করে? এর পরবর্তীতে কৃষক কোন যদি আগাছা উঠে, আনওয়ান্টেড কোনো কিছু যদি তাকে, এটাকে আপরুট করে, এটাকে ফেলে দেয়। আল্লাহর ওলিরাও যদি দেখে কোন একটা গুনাহ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হয়ে গেছে, তওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতে কোরআন, দরুদের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে এটাকে আপরুট করে। শেষ পর্যন্ত কৃষক সফল হয়ে কদু বা ধান ঘরে আনে। শেষ পর্যন্ত এই ব্যক্তি সফল হয়ে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়। জিনিস একই, ধরন ভিন্ন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরপরে ব্যবসার কথা আল্লাহ বলেছেন। প্রত্যেক জায়গার মধ্যে দেখবেন এফোর্টের কথা উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া, পবিত্র কোরআনে একটা শব্দ ব্যবহার হয় আয়াত। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন লাআয়াতিন লিউলিল আলবাব। মানে এই ঘটনায়, এই সৃষ্টিতে, তোমার সৃষ্টিতে নিশ্চয়ই যারা সায়েন্টিস্ট চিন্তা করে, গবেষণা করে, শিক্ষিত মানুষ, তাদের জন্য নিদর্শন রয়েছে। এই কথাটা আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে আয়াত আয়াত অসংখ্যবার বলেছেন। এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে তো আল্লাহ কামাল করে দিয়েছে। পুরা পৃথিবীর নাম রেখেছেন আল্লাহ আলম, আলামিন। আলামিনের এক বচন আলম। আলম মানে চিহ্ন, নিদর্শন। আমরা যেভাবে চিহ্ন দেখে 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 কোন গোয়েন্দা যখন কোন একটা বিষয়ে ইনভেস্টিগেট করে, তখন উনি অনেক ধরনের ঘটনা একসাথে জমা করে টেবিলের মধ্যে। পারসেপশন থেকে কনসেপশন, কনসেপশন থেকে নলেজ। তো উনি ধারাবাহিকভাবে টাকা পয়সা যদি না নেন, সত্যিকার অর্থে গবেষণা করলে নলেজ পর্যন্ত পৌঁছা যায়। কিন্তু আমি যদি ডান বাম থেকে করে ফেলি তাহলে তো গেছে, তো ওইটার কথা বলারও দরকার নেই। আপনি অনেক ঘটনা থেকে কিছু ঘটনা বাদ যাচ্ছে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। 100টা থেকে পারসেপশন থেকে যখন কনসেপশনে পৌঁছাইছে, তখন দেখা গেছে 100 ঘটনার মধ্যে 90 ঘটনা মাইনাস হয়ে গেছে, আছে 10 ঘটনা। কনসেপশন থেকে যখন নলেজের স্টেজে পৌঁছেছে, তো 1 ঘটনা রয়ে গেছে বা 2 ঘটনা রয়ে গেছে। বাকি কিছু পড়ে গেছে, কিছু রয়ে গেছে। কেন? কারণ যেগুলা পড়ে গেছে সেগুলোর সাথে ঘটনার নিদর্শনের সাথে, আলামতের সাথে কোনো সম্পৃক্ততা নাই। আমরা কি করি? আলামত উদ্ধার করে। তো আলামতের মাধ্যমে, আলামত মানে আরবির মধ্যে আলামা, বাংলার মধ্যে নিদর্শন। আলামত আমরা বাংলাতেও ব্যবহার করি। আলামত পাওয়া গেছে, নিদর্শন। এখন আল্লাহ বলছেন পুরা পৃথিবী হচ্ছে আল্লাহর নিদর্শন। পুরা পৃথিবী আল্লাহর নিদর্শন। কিন্তু সেই নিদর্শনটুকু বোঝার জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আমাদের যে পারসেপশন, আমাদের সেন্স অফ পারসেপশন, যেটা পঞ্চ ইন্দ্রিয় বলি, সেগুলাকেও কাজে লাগাতে হবে। তা আমার আল্লাহ স্বাভাবিকভাবে, আমি যদি নিজের সৃষ্টির দিকে নিজে দৃষ্টি দেই, হায় হায়, বিলিয়ন অফ সেলস আল্লাহ আমার ভিতরে বানিয়েছেন। বিলিয়ন অফ সেলস আল্লাহ আমাকে দান করেছেন। আপনি যদি পড়েন, আমাকে আমাদের ইংল্যান্ডের মসজিদের যিনি ইমাম, সে আবার মাইক্রোবায়োলজির উপর পিএইচডি করতেছে। সে যখন আমাকে ভিতরের ঘটনাগুলা বলে, ও বলতেছে হুজুর ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা যদি মানুষ ভালো করে জানতে পারে, আল্লাহর দরবারে কুদরতির কদমে সিজদা দেওয়া বাদে তার কোনো গত্যন্তর থাকবে না। এত অ্যামেজিং, এত সেনসিটিভ। ও যখন আমাকে ব্রেইনের কথাগুলা বোঝাচ্ছে, ব্রেইন কি জিনিস, কিভাবে কাজ করে,
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে আমার ভিতরে আল্লাহ বিলিয়ন অফ সেলস বানিয়েছেন, যার প্রত্যেকটা সেল আল্লাহর কুদরতের, ইলমের, হিকমতের নিদর্শন বহন করে। ঠিক সেভাবে আপনি যদি গ্যালাক্সির দিকে তাকান, আপনি যদি একটা গাছের দিকে দৃষ্টিপাত করেন, গাছ কেমনে খাদ্য আহরণ করে মাটি থেকে, আজীব বিষয় না? গাছ মাটি থেকে খাদ্য আহরণ করে, সেই খাদ্যের মাধ্যমে নিজের ফ্রুট যা কিছু আমরা পাই তা তো আর এমনিতে আসে না, জমিনের মধ্যে কিছু জিনিস আল্লাহ রেখে দিয়েছে। এই নিদর্শনগুলো যখন আপনি দেখবেন, মানুষ হিসেবে আমার চিন্তা করা দরকার যে আমাকে যিনি বানিয়েছেন উনি কেন বানালেন, একটা কারণ থাকবে না? বর্তমান সময়ে পৃথিবীর সমগ্র সৃষ্টির মধ্যে আমরাই মানব সৃষ্টি, আমরা নিজেরা সর্বশ্রেষ্ঠ দাবি করি ঠিক, কিন্তু সময়কে সবচেয়ে বেশি কিল করি আমরা। আসলে কি সময়কে কিল করা যায়? ইউ ক্যানট কিল ইউর টাইম, টাইম ক্যান কিল ইউ। সময় আপনাকে হত্যা করবে, আপনি কেমনে সময়কে মারবেন? কিছুক্ষণ আগে আমরা কথা বলতেছিলাম যে আগামী 2 বছর পরে আসবো। হ্যাঁ, 2040, 2050, 3040, all they gonna come, সবকিছু আসবে, কিন্তু আমি আসবো কিনা সেটা সন্দেহ। আমরা বলছি না ভাই আগামী সোমবারে আসবে, পৃথিবীতে তো আগামী সোমবার অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই। এটাকে বলে সার্টিটিউড, ইট মাস্ট হ্যাপেন, অবশ্যই হবে। কিন্তু ওই সোমবারে আমার ভাই আসতে পারবে কিনা ওইটা নিয়ে সন্দেহ আছে। তখন আমি কি বলবো? আমি বলতেছি মাস্ট কাম বলতে পারবো না, তখন আমরা স্টাইল করে কি বলি? ইনশাআল্লাহ। ধর্মে বিশ্বাস করি আর না করি ইনশাআল্লাহ বলি জরুর, কারণ একটা জায়গার মধ্যে ভীত সন্ত্রস্ত আমরা। তখন আমরা কি বলি? হি মে কাম, মে নট। তখন মাস্ট আবার মে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তাইলে আগামী রমজান আসবে। আগামী রমজানের মধ্যে আমরা এখান থেকে কয়জন যাব, কয়জন থাকবো, এটার ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার। রমজান তো আসবে ঘুরে ফিরে, কুরবানিও আসবে ঘুরে ফিরে, কিন্তু কুরবানি আর রমজানের মধ্যে আমি থাকবো কিনা এটা বড় প্রশ্ন। আমি আমাদের ইউথকে বিশেষ করে বলবো এই বিষয়গুলা নিয়ে বাসায় একটু চিন্তা করবেন। সময়টা, জীবনটা আমরা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, আমরা টাইমকে ওয়েস্ট করতে পারবো না। যেই ব্যক্তি টাইম ওয়েস্ট করে, অপচয় করে, সেই ব্যক্তি আর যাই হোক জীবনে কিছু করতে পারবে না। কারণ আপনাকে দেওয়া আল্লাহর বড় নিয়ামতের মধ্যে প্রথম নিয়ামত হচ্ছে সময়, হায়াত, যেটা আল্লাহ আপনাকে দান করেছেন। হায়াত এখন বুঝতেছেন না, কারণ হায়াতের মধ্যে আছেন। যখন মৃত্যু তথা আপনি যখন মুভ করতে পারবেন না, তখন বুঝবেন মুভ করার নিয়ামত কাকে বলে। এখন আপনি সুস্থ আছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি সুস্থ, তো সুস্থতার মধ্যে অসুস্থতা, এটা আপনি এখন বুঝতে পারতেছেন না, তাই সেই কারণে সুস্থতার নিয়ামতকে আপনি অনুধাবন করতে পারছেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে বোঝার চেষ্টা করো। সিকনেস আসার আগে আমি যে এখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন এটা অনুধাবন করার কথা বলেছেন আমাদেরকে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় টাইম অতিবাহিত করেছেন কারা বলতে পারবেন? আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের চেয়ে বেশি সময়ের মূল্যায়ন রুয়ে জমিনের মধ্যে কেউ করতে পারে না। এজন্য তাদেরকে বলে ম্যান অফ মাইন্ডফুলনেস এন্ড অ্যাওয়ারনেস। ইমাম কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালা কুশাইরিয়ার মধ্যে আলাদা একটা চ্যাপ্টার করেছেন, সময়ের চ্যাপ্টারের নাম দিয়েছেন সময়। আমাদের জীবনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ সময়, কারণ দেখেন কিছুদিন আগে এক ভদ্রলোক আমেরিকাতে মিনিস্টার হয়েছে, আমার মনে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। ভদ্রলোক লেখাপড়া করেন না, কিন্তু ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে তার ভিতরে বেকুলতার শেষ নাই। কাশ আমি যদি একটু পড়তাম, কাশ আমি যদি একটু পড়তাম। আমাদের ছেলেরা এখন 7, 8, 9, 10 এ পড়ে। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব সময়টাকে লস করা কেমনে যায়। বাসায় গিয়ে চেক করে দেখেন আমার মোবাইল ইউজ, আমার টেলিফোন ইউজ, আমার টেলিভিশন,
আমরা টেলিভিশন দেখতে, এগুলো নিষেধ করতেছি না, আপনারা আবার মিসআন্ডারস্ট্যান্ড করিয়েন না বেটা। আমি বলতেছি এটাকে একটা লিমিটেশনের মধ্যে আনার জন্য। আপনি এখন কিভাবে করতেছেন আপনি নিজেকে নিজে চেক করে দেখবেন, আপনি আদৌ ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য আপনাকে সৃষ্টি করেছে, আপনি প্রথমে আগে ওই জায়গায় যাওয়ার আগে, নিজের উদ্দেশ্য বুঝার আগে আপনি পৃথিবীকে একবার বুঝেন, আপনার জীবনকে বুঝেন, আপনি ঘুমটাকে বুঝার চেষ্টা করেন। রাতের বেলা আপনি ঘুমান কেন? কি ঘটনা ঘটে? ওই দিনের বেলাতে এভাবে ঘুম আসে না। রাতের বেলা ঘুমের পরে যখন সকাল বেলা উঠেন আপনি ফ্রেশ হয়ে যান। এই যে আপনার ভিতরে ফ্রেশনেস, এই যে ঘুমের প্রতি, রাত যত গভীর হয় আপনার চোখ তত নেমে যায়, তখন আপনার ঘুমের পরে যেতে ইচ্ছে করে। এগুলো আপনার জন্য একটা গবেষণার বিষয়। কিন্তু আপনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকলের মতো লতীফে রব্বানি আজিম এক নিয়ামত দান করেছেন, সেটা সৃষ্টির অন্য কাউকে আল্লাহ দান করেন নাই। তো এখন যেই আকল আল্লাহ দান করেছেন, এটা যদি আপনি ইউজ না করেন তাহলে তো ইউজলেস হয়ে গেছে। আপনি এই বিষয়গুলা ডেইলি, এই বিষয়গুলা, কারণ আমাদের বর্তমানে সামগ্রিক দুনিয়া, বিজ্ঞান, লেখাপড়া, দর্শন, ম্যাটেরিয়ালিজম, জাগতিকবাদ, অতিমাত্রায় খাদ্য, অতিমাত্রায় ঘুম, অতিমাত্রায় বিলাসী জীবন, যা আমাদের জীবনে তো কোনো না নাই, যা চাইতেছি মা বাপ নিয়ে আসতেছে। সেই কারণে দার্শনিক, আপনার ঘর থেকে দার্শনিক উঠবে না। পেটের মধ্যে খিদা না থাকলে কখনো দার্শনিক পয়দা হয় না। আমাদের মালয়েশিয়ার মধ্যে এক স্টুডেন্ট, বাইরের ইউরোপিয়ান এক স্টুডেন্ট, আজারবাইজান বা ইউরোপিয়ান কোন একটা দেশের স্টুডেন্ট, আমাদেরকে মাস্টার্সে তার একটা স্কলারশিপ হওয়ার কথা। তো বাসায় আমাদের মাস্টার্সের হোস্টেলে আসতে আমি জিজ্ঞেস করছি, স্কলারশিপ পাইছো? তোমাদের বাঙালিদের জন্য পাওয়া যায় না, হয় বাঙালি, নয় ইন্ডিয়ান, নয় পাকিস্তান, আর যদি এরা তিন জাতি না হয় তাহলে শ্রীলঙ্কান তো আছে। তো আমাকে বলতেছে তোমরা খাও কি? তো আমি হাসতেছি, আমি কি খাবো মানে? তখন আমি তাকে বলছি তোরা একটা দার্শনিক কথা বলি। কি কথা? আল্লাহ পেটে খিদা না থাকলে স্কলারশিপ পাওয়া যায় না। পেটে খিদা না থাকলে স্কলারশিপ পাওয়া যায়, এটা কি জিনিস? আল্লাহ তোমার পেটে খিদা নাই বেটা, পেটের মধ্যে খিদা থাকতে হয়। ডিমান্ড, আপনার প্রত্যেকটা ডিমান্ড যদি ফুলফিল হয়ে যায়, ছেলে আর যাই হোক, আপনি শাইন করতে পারবেন না জীবনে। আর যদি কোনো কারণে শাইন করেও, তার জীবনটা রোবটিক জীবন হবে, রোবটিক। তখন আপনি নিজে ঘরে বসে বসে মাথায় হাত মারবেন যে ছেলেটাকে না পড়ালেই ভালো। আমি বলতে চাচ্ছি আগে মানুষ বানায়, লেখাপড়া। ছেলে যখন আল্লাহ যদি ভিতরে মেধা দিয়ে থাকেন, আপনি একটু এফোর্ট দেন, ছেলে কথা বলবে, ছেলে জায়গার মধ্যে উঠে দাঁড়াবে। তাকে আগে মনুষ্যত্ব শিক্ষা দেন। মনুষ্যত্ব শিক্ষা বলতে তাকে বুঝান তার একজন স্রষ্টা আছে, তাকে বুঝান তার একটা কবরের জীবন আছে, সেটা যেই কোনো মুহূর্তে শুরু হতে পারে। হযরতে ইমাম ইবনে দাকিক, আমি যদি ভুল না করে থাকি, উনি জিজ্ঞেস করতেছেন নিজের শেখকে, হুজুর সবচেয়ে শান্তিপূর্ণ জীবন কার? তো শেখ জবাব দিচ্ছেন, যেই ব্যক্তি মনে করে যেই সময়ে সে বেঁচে আছে ওইটাই তার আখেরি সময়, সেই ব্যক্তি সবচেয়ে শান্তিপূর্ণ জীবন যাপন করে। ডিপ্রেস আমরা হই কেন? কারণ আমরা অনেক আশা ভরসার একটা পুরা লাইফস্টাইল সাজিয়ে রাখি। এটা হবে, অতঃপর এটা হবে, অতঃপর এটা হবে, অতঃপর আমি উন্নতি করব, অতঃপর আরো উন্নতি করব। তো ইউরোপিয়ান স্টাইলে বলতে হয় হোয়াটস নেক্সট, এরপর কি? এরপর ডিপ্রেশন। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইন্নিলতায়া ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة
فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللہ کیا جہنم اب بھی نہ سرد ہوگا اللہ کیا جہنم اب بھی نہ سرد ہوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد بسم اللہ الرحمن الرحیم قال اللہ سبحانہ وتعالی فی القرآن الکریم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত ঢাকার মগবাজারস্থ নয়াটোলার ঐতিহাসিক এই দরবারের সাথে সংশ্লিষ্ট জুমা মসজিদে অনুষ্ঠিতব্য জুমার নামাজে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বিশেষ করে অত্র দরবারের সম্মানিত পীর সাহেব কেবলা হুজুর এবং দরবারের সাথে সংশ্লিষ্ট মুতাল্লিকিন, মুহিব্বিন, মুরিদিন, ওনার সাহেবজাদা এবং অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়টা আমরা এভাবে যদি আল্লাহ তৌফিক দান করেন, আমাদের জীবন পরিবর্তনের দিক নির্দেশনায়